বাপেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী তিনি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে তিনি অঝর নয়নে কাঁদছেন বাবা। আল্লাহ নবী চিন্তা করছেন কি করা যায়। আল্লাহ নবী তিনি শুয়ে পড়লেন, ক্লান্ত হয়ে গেলেন বাবা। তরুণীরা, হঠাৎ করে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গিয়েছে, আল্লাহ নবীর চোখটা খুলে গিয়েছে। আল্লাহ রাসূল মুস্কে হাসতে লেগেছে। আবু বকর হুজুর আমার নবী পাকের দরবারে এসে বলতে লাগলেন, আর সাহাবীরা এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এখন হাসছেন কেন? কিছুক্ষণ আগে তো আপনি কাঁদছিলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, দেখো 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 দেখো, আল্লাহ পাকের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিহাদের সরঞ্জাম নিয়ে, যুদ্ধের পরিস্থিতি নিয়ে এই বদরের প্রান্তরে নেমে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আরো বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, শুধু জিবরাইল আলাইহিস সালাম নয়, আসমান থেকে কম বেশি 3000 ফেরেশতা তারা এমন করে এই আসমান থেকে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে তারা বদরের প্রান্তরে তারা চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণীরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জিহাদের ময়দানে নেমেছিলেন বাবা। নবী আমার জিহাদের ময়দানে নামার আগে নবী আমার মসজিদে বসে দোয়া করেননি, আল্লাহ জালেমদের শেষ করে দাও, আল্লাহ কাফেরদের শেষ করে দাও। তিনি এই দোয়া করেননি বাবা। জিহাদের ময়দানে আগে নেমেছে, পরিস্থিতি খারাপ, বিজয়ের কোনো লাইন নেই, তারপরে আল্লাহর কাছে দোয়া করেছে, আমার আল্লাহ সাহায্য করেছে। প্রথম পর্যায়ে যেন একটু ভীত হয়ে গিয়েছিল। আমরা মাত্র 313 জন সাহাবীদের মধ্যে 120-30 জন সামনের কাতারে, আর ওইদিকে 1000 কাফির। কিভাবে তাদের সঙ্গে লড়াই করে আমরা জিতব? এই যুবকেরা, তরুণেরা, মক্কার কাফির আবু জেহেলের দলবলেরা আমার নবী সাহাবীদের প্রতি আক্রমণ চালাতে লাগলো। নবী আমার সেই সময় সাহাবীদেরকে বললেন, একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, ওই সাহাবী শহীদ হয়ে গেল। আর একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, ওই সাহাবী সেখানে শহীদ হয়ে গেল। এই যুবকেরা, তরুণীরা, আমার আব্বারা মায়েরা, এইরকম ভাবে জলিলুল কদর সাহাবী 5 থেকে 6 জন যখন এখন তাবড় সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, এইরকম ভাবে যদি একের পর এক যদি সাহাবীরা শহীদ হয়ে যায়, পৃথিবীর জমিনে ওই কলেমার বাণী পৌঁছে দেওয়ার মতো মানুষ আর পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী ক্লান্ত হয়ে গিয়ে আল্লাহ দরবারে সিজদায় পড়ে গেলেন। তাবড় যখন বাহাদুর পালোয়ান সাহাবীরা যখন চলে যাচ্ছে, তারপরে কি চিন্তা করছে আল্লাহ নবী? হ্যাঁ, যে ইসলামের বাণী মানুষের কানে কানে পৌঁছে দেওয়া, এই মানুষ তো আর থাকবে না যদি এইরকম ভাবে এক এক করে সাহাবী চলে যায়। সাহাবীদের ইসলাম পৌঁছানোর চিন্তা, নবীর ইসলাম পৌঁছানোর চিন্তা, আর আমাদের নিজের জান বাঁচানোর চিন্তা। ঠিক না বেটি? মসজিদ চলে যায় যাক, কোনো ব্যাপার না। বাবলি চলে যায় যাক, কোনো ব্যাপার না। খোদার কসম, যে রাতে আপনার ওয়াকফ বিল পাস হলো, সেই রাতে হাজার হাজার ছেলেরা আইপিএল এ ব্যস্ত ছিল। ঠিক বলছি না ভুল বলছি? আইপিএল এ মত অনেক মুসলমান জানেই না যে ওয়াকফ বিল পাস হয়ে গিয়েছে। হায় হায়, পৃথিবীর জমিনে বাবা মসজিদ, আমাদের কাছ থেকে তো রাম মন্দির চলে, মানে যে রাম মন্দির তৈরি করা হয়েছে, ওই যে মসজিদ বাবরি, ওটা তো আমাদের কাছে চলে গেল। আজ আমরা ভুলে গিয়েছি। ঠিক না বেটি? হ্যাঁ, আমি ভুলে গিয়েছি। এরকম ভাবে এক এক করে জিনিস চলে যাবে, আজ আমরা সব ভুলে যাব। ঠিক আছে, অন্তত নিজের সন্তানদের অন্তত এটা শিক্ষা দাও বাবা,
আপনার ছেলে শিক্ষা দেন, আপনার নাতির শিক্ষা দেন যে ইমাম মেহেদী ইনশাআল্লাহ আসবে। ইমাম মেহেদী যখন আসবে, ইমাম মেহেদী হাতে হাতটা মিলিও, ইমাম মেহেদীর হাতে বায়াতটা হয়েও অন্তত এই শিক্ষাটা তো আমাদের দেওয়া দরকার, ঠিক না বেটি? এ ঝামেলা, এ ধর্মীয় ঝামেলা, এ খুন খারাপি, এ কতল ফিতনা ফাসাদ, এ শেষ হবে না। কি হবে বলে মনে হয়? ইমাম মেহেদী আসা পর্যন্ত আমার তো মনে হয়, এটা আমার ধারণা, ইমাম মেহেদী আসা পর্যন্ত এ দ্বন্দ্ব, এ ঝামেলা চলতেই থাকে। আজ বলেন ফিলিস্তিনি হচ্ছে, কোন আপনার মুসলিম দেশ তার পাশে যাচ্ছে? একটাই ইরানের খবর মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, আর নাই তো কারোর পাওয়া যাচ্ছে না। একবার যদি সৌদি আরব তেল যদি বন্ধ করে দেয়, মিসাইল উড়ানোর, এরোপ্লেন উড়ানোর কারোর আর ক্ষমতা থাকবে? সব জব্দ হয়ে যাবে। কিন্তু তারপরে সব দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায় গোটা পৃথিবীটা মেটে গিয়েছে। একবারও যে নবী সাহাবীদের মেজাজ একবারও কেউ ভাবে না। ওই সৌদি জমিনে যখন সিনেমা হল যখন পাশ হয়, তখন ওই কাবা শরীফে ওই সিনেমা হলের বিরুদ্ধে একজন ইমাম বক্তব্য দিয়েছিল, কাবার ইমাম। ওই বক্তব্য দেওয়ার কারণে ওই কাবা মানে ওই সৌদি সরকার ওই কাবার ইমামকে ফাঁসি দিয়ে দিয়েছিল। জোরে বলো নাউজুবিল্লাহ। কোথায় বাস করছে? কোন যুগে বাস করছি? এই যুগে আপনি যদি হালাল মাল খেতে পারেন আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, এটাই আপনার জন্য বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা তো আমরা পারবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আজ আমি ওয়াজ করছি, হয়তো আপনারা ভাবছেন হয়তো পাগলের মতো বকছি। না রে যুবক, দিল থেকে এই কথাগুলো আপনাকে বলে যাচ্ছি বাবা। হয়তো এমন একটা সময় আসবে আপনার কলিজা টুকরা সন্তান খাটে ঘুমাচ্ছে, আর এই দিকে এমন করে জালেমেরা মিসাইল নিয়ে তলোয়ার নিয়ে তাড়া করেছে। আপনার এই কলিজা টুকরা সন্তানকে কোলে নিয়ে ছুটবার কথা আপনি ভুলে যাবে, নিজের জান বাঁচাই বলে পালিয়ে যায়। এই রকম ভাবে আপনি ছুটতে লাগবেন। অথবা এমনও হবে কোল বালিশ নিয়ে কোলের বাচ্চা মনে করে নিয়ে ছুটবে, কোন একটা নিরাপদ জায়গায় গিয়ে মনে করবে এ তো আমার কোলের বাচ্চা না, এটা তো হলো কোল বালিশ। এই যুবক, আপনার 1000 বার আপনার সন্তানের কাছে ফিরে আসতে মন চাইবে। আহারে আমার বাচ্চা ওখানে রয়েছে, না জানি হয়তো জানোয়ারেরা তলোয়ার নিয়ে দুপালি করে দিচ্ছে। আপনি ভাববেন ঠিকই, কিন্তু ফিরে আসার কোনো পরিস্থিতি আপনার থাকবে না। কোন পরিস্থিতি আপনার থাকবে না। বলার কেউ থাকবে না, কেউ বলার থাকবে না। রাস্তা দিয়ে গেলে সোশ্যাল মিডিয়া দেখছেন না, রাস্তা দিয়ে যাচ্ছে আপনার নিচু শ্রেণী, মানে হিন্দু ধর্মের কিছু কিছু লোক রয়েছে, গুরু রয়েছে, তাদের ধর্মে অনেক লেভেল ভাগ করে দিয়েছে, বুঝলেন? নিচু শ্রেণীর মহিলা রাস্তায় ধরে ইউপিতে রাস্তায় ধরে উলঙ্গ করে মারছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেউ প্রতিবাদ করে না। একটা ছেলেকে ধরে সবার সামনে লাঠি নিয়ে মারছে, ইট নিয়ে, ইটির কোনা নিয়ে মাথার মানে এই জায়গাটায় ইটির কোনা নিয়ে থ্যাতলাচ্ছে, কেউ কিছু বলে না, বলার কেউ নেই। আপনিও যাবেন, আপনিও যাবেন রাস্তা দিয়ে, আপনার যদি কেউ ধরে মারে প্রতিবাদ করার কেউ থাকবে না। কারণ আমি হুজুর, আমি পাশ দিয়ে গেলে আমার মনে হবে আমিও যদি ঝামেলায় জড়িয়ে যাই, অতএব আমার তো কিচ্ছু বলে না, নিরাপদে বাড়ি চলে যায়। বা ওর মারছে মারুক গে যা, আমার না মারলেই হলো। এটা কিসের রোগ? এটা ইমানের কমজোরির রোগ। একা থাকবো, হকের প্রতিবাদ করব,
মানে হকের হয়ে কথা বলবো, অন্যায়ের প্রতিবাদ করব, এতে জান তো একদিন চলে যাবেই যাবে, সেটা আজ হোক আর কাল হোক। ঠিক না বেঠিক? কি গো আপনারা ভয় করে? হ্যাঁ, জালেমদের ভয় করে? হ্যাঁ, কি ভয় করছে নাকি? হ্যাঁ, জালেমদের ইমানদারেরা কখনো ভয় করে না, কারণ আমরা ইমানদার, আমরা কোরআন পড়েছি, আমরা হাদিস পড়েছি। আজ থেকে যে কয়েক শত বছর আগে ফেরাউন বড় জালিম ছিল, ওই ফেরাউন বড় জালিম। মোদী সরকার তো আর ফেরাউনের মতো এত বড় জালিম না, ঠিক না বেটি? ফেরাউন জালিম, সে অত্যাচার করেছিল মানুষের পেটের বাচ্চা, মানে মায়ের গর্ভ কেটে কেটে বাচ্চাকে বের করে পুরুষ সন্তান হলে তাদেরকে হত্যা করে দিয়েছিল। এই রকম জালেম সরকার, সন্তারা সরকার কে আল্লাহ পাক পানিতে চুবিয়ে মেরেছিল, ঠিক না বেঠি? হ্যাঁ, নমরুদ, সাদ্দাত, আল্লাহ পাক মানে এমন করে মূসা কানের ভেতর দিয়ে মাথায় ঢুকিয়ে জুতোর আঘাত, জুতোর বাড়িতে দুনিয়া জমিন থেকে তাকে বিদায় করে দিয়েছিল। কি গো, সে আল্লাহ আজও আছে না? না। মোদী সরকার আর কত বড় জালিম! পৃথিবীর জমিনে বড় বড় জালিমদের ইতিহাস পড়েছি, আজ তাদের নাম নিশানা নেই, আজ তাদের অস্তিত্ব নেই। আল্লাহ তাদের অপমানের মার, লাঞ্ছিত মার আল্লাহ তাদের দুনিয়ায় দিয়েছে, কিন্তু পৃথিবীর জমিনে আজও ইসলাম শান্তি কায়েম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, এই ভারতের জমিনে আজ যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সে আল্লাহ আজও আছে, যে আল্লাহ বদরের প্রান্তরে সাহাবীদের সাহায্য করেছিল, যে আল্লাহ মক্কার জমিনে একজন মাত্র ইমানদার ছিল, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে আল্লাহ সেই নবী পাককে সাহায্য করে পৃথিবীর জমিনে ইসলামের আলোকে ফুটিয়েছে, সে আল্লাহ আজও আছে, কিন্তু মুসলমানও আজও আছে, কিন্তু ওই রকম ঈমানওয়ালা মুসলমান পৃথিবীর জমিনে নাই বলে আজ ডাইরেক্ট আমরা আল্লাহ সাহায্য পাচ্ছি না। শুধু বসে বসে মুখে মুখে ফতোয়া দিচ্ছি যে আল্লাহ একদিন বিচার করবে, আল্লাহ একদিন সাইজ করবে, কিন্তু ফিল্ডে তো আগে নামতে হবে, ফিল্ডে তো আগে নামতে হবে। নবী সাহাবীর আগে ফিল্ডে নেমেছে, তারপরে আল্লাহ সাহায্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এই রকম ভাবে বদরে যখন কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, ইসলামের বাণী কাদের দ্বারায় প্রচার করব? আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন, সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন। সাহাবীরা আমার নবী যখন ভেঙে যেতে দেখলেন, সাহাবীরা আমার নবীকে বলতে লাগলো, আমার নবীকে উৎসাহিত করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো মুসা নবীর উম্মত নয়, হুজুর ছেড়ে দিয়ে চলে যাব, কারণ মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে দরিয়ার কিনারে রেখে ছেড়ে চলে গিয়েছিল। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা বললেন, না হুজুর আপনাকে ছেড়ে চলে যাব না, জীবনের রক্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত হুজুর আপনার সঙ্গে ইসলামের হয়ে লড়ে যাব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা, কোন দেখা যাচ্ছে কোন দরগায় মেলা হয়, শিরিক বেদাত চলে, ঠিক আছে, অথবা অন্য কোথাও কোন রকম ভাবে মেলা হয় যেখানে নাগরদোল্লা চলে, সেখানেও তো মানুষ ঘুরতে যায়, তাই তো? নাকি সেখানে মানুষ ঘুরতে যায়, সেটা নোংরা কাজ, নোংরা জায়গায় যায়, অনেক ছেলেরাও সেখানে যায়, অনেক মেয়েরাও সেখানে যায়, ঠিক না বেটি? মুসলমানের অনেক ছেলে মেয়ে মেলা ঘুরতে যায়, দলিল জিনিসপত্র কেনার নাম করে যায় বলে সেটা আর অপরাধ মনে করে, যে মেলায় গিয়ে জিনিস কিনবো, আমি কি আর মেলা ঘুরতে যাচ্ছি, অপরাধ মনে করে না। তবে
এই যে জলসার মেলা, আমার তো মনে হয় ফতোয়া চেঞ্জ করে দেওয়াই ভালো, ফতোয়া চেঞ্জ করে দেওয়াই ভালো। কারণ এমনি মেলায় গেলে একটা মানুষের সম্পর্ক তৈরি হয় অনেক সময়, যেটা বিগত বক্তা বলছিলে যে নারী পুরুষের অবাধ মেলামেশা, যেটা সম্পর্ক তৈরি হয় কি হয় না। অনেক ছেলে রয়েছে ছেঁড়া প্যান্ট পরে যায় মেলায়, চুলটা কালারিং করে যায়, টোনটিটকারি মারতে যায়, আবার আপনার পকেটে 2-4টে নাম্বার মোটামুটি জেরাস করে নিয়ে যায় কাউকে দেওয়ার জন্য, যদি একটা বেঁধে যায়। তো সেটা নয় মেলায় হয় ঠিকই, কিন্তু আমার তো মনে হয় যে এমনি জলসাকে কেন্দ্র করে যেসব মেলা হয় মনে অতটা পাপ মনে হচ্ছে হয় না। আর এই জলসায় মোটামুটি যাদের সম্পর্ক জোড়ে, ঠিক আছে, মোটামুটি আমার মনে হচ্ছে হাক্কানি মেয়ে আর হাক্কানি ছেলের সঙ্গে সম্পর্ক জোড়ে। কি বলছেন? হ্যাঁ, না জলসায় ঘুরছে, আর আমি জলসায় গিয়ে একটা মেয়ে পটালাম, মানে কি, মানে জলসা মানে ভালো জিনিস, আর সেখানে একটা জয়েন হয়েছে মানে ওই হাক্কানি মেয়েই হয়েছে, ঠিক না বেটি? আর পুরুষ তো মোটামুটি মাশাআল্লাহ আল্লাহওয়ালা, জলসা এসছে মানে বিরাট ব্যাপার। তো আমাদের সমাজে মানুষ অন্যায় করবে, মানুষ গুনাহ করবে, মানুষ পাপ করবে, কিন্তু ওর বিরুদ্ধে বলতে গেলে মানুষের আবার মন খারাপ হয়ে যাবে, ঠিক না বেটি? সেই জন্য হারামকে হালাল আর হালালকে হারাম বলে ফতোয়া দিতে হবে। কি বলে? আপনারা তাই বলছেন নাকি? হারামকে হারাম বলেই মানতে হবে, হালালকে হালাল বলেই মানতে হবে। তো আমার আব্বা জানেরা, ভাই জানেরা, এই সমস্ত ইসলামিক জলসাগুলো শয়তান লাগে, ঠিক না বেটি? কিছু শ্রোতা বসে থাকে বক্তার ওয়াজ যে কিছু যদি শিক্ষণীয় বিষয় থাকে নেওয়ার জন্য, আবার কিছু শ্রোতা বসে থাকে বক্তার আলোচনার মধ্যে কোনো ভুল আছে কিনা এ নিয়ে ঝামেলা পাকানোর জন্য, ঠিক না বেটি? কিন্তু বুঝতে হবে নিজের নফসের তাবেদারি করলে হবে না, আল্লাহর হুকুমের তাবেদারি করতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধানের উপরে আমাদের চলতে হবে। কি গো, চলতে রাজি কি রাজি না? যাই হোক, আমার বিগত বক্তা খুব সুন্দর হাদিস থেকে ওয়াজ নসিহত করেছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, ওয়াজ করার মানে মুড আস্তে আস্তে মরে যাচ্ছে, কারণ মনের আনন্দ, মনের শান্তি উঠে যাচ্ছে, বুঝলেন? রাস্তাঘাটে চলাফেরা করি, জান হালকা, কখন না জানি কোনো বিপদ হয়ে যায়, বুঝলেন? রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে এমনি তো মনে আতঙ্ক, ঠিক আছে, আস্তে আস্তে হঠাৎ করে দেখি, মানে আপনাদের এখান থেকে হয়তো 16-17 কিলোমিটার মতো হবে, বুঝলেন? গাড়ি নিয়ে আসছি, 4-5 জন ছেলে দাঁড়িয়ে ছিল, এক বালতি পানি নিয়ে গাড়ির সামনে মেরেছে, এক বালতি পানি নিয়ে গাড়ির সামনে মেরেছে। কি গো, মন ভালো থাকবে? জান তো হালকা হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতিতে চলে এসেছি। আর বিশেষ করে আমাদের এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের কোনো ঐতিহ্য রাখতে চাইছে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে শেষ করে দিতে চাইছে। সেই জন্য আমাদেরকে মেটানোর জন্যই একের পর এক তারা পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। এই ভারতের জমিনে আমাদের মানে মুসলমানদের পূর্বপুরুষদের দান করা অনেক জমি রয়েছে, সমস্ত জমিগুলো তারা নিজের আয়ত্তে নিতে চায়, এবং বিলটা তো পাশও হয়ে গিয়েছে, ঠিক না বেটি? কি গো, আমাদের আফসোস আছে? হ্যাঁ, কি গো, আন্দোলনের জন্য মন কি চাই? হ্যাঁ, নাকি শুধু ঘরে বসে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করলে হবে? তাই যদি হতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দান মুবারক কখনো শহীদ হতো না, ঠিক না বেটি? উহুদের জমিনে, বদরের জমিনে জলিলুল কদর সাহাবী তারা শহীদ হতেন না, শুধু যদি বাড়ি বসে হয়ে যেত সবকিছু। আন্দোলন হালাল পন্থায়, সঠিক পন্থায় যদি আমরা জিহাদ যদি না করি, মুজাহিদা যদি আমরা না করি,
আল্লাহর রহমত আমাদের উপরে আসবে না। কি গো, আমাদের তো কোনো যায় এসে যায় না, বুঝলেন? আমাদের সম্পত্তি চলে গিয়েছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে? এই কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না। সম্পত্তি যাই যাক, খেলা আমাকে দিতেই হবে। সম্পত্তি চলে যায় যাক, দীঘায় ঘুরতে যেতেই হবে। এই ঠিক না বেঠিক? তারাই আবার আন্দোলন করে দীঘায়, হাজার হাজার ন্যাংটা উলঙ্গ নারী দেখে এসে, আর ও যদি আন্দোলন করে, কি আন্দোলনে কাজ হবে মনে হয়? আমার ভাইয়েরা, ঈমানকে মজবুত করতে হবে, আর ঈমান মজবুত করার জন্য একটাই রাস্তা, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে যাওয়া রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু জোরে জোরে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাজিরুনা রহিমানা রহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, জোরে জোরে পড়ে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদাই সুশীতল, আখিদাই সুশীতল, আখিদাই সুশীতল। কেটে গেছে কুচি নিশীথের প্রতিঘর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়ে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি একটু সবাই বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সব তো বেশিরভাগ লোকের তো মানে মুখে ফেভিকুইক আটা লেগে গিয়েছে। হ্যাঁ, এখন ফেভিকুইক আটা ডুপ্লিকেট। কিন্তু আমরা যখন আল্লাহর নামে ধ্বনি দেবো, অন্তত তো জবানটা তো খুলবো। আল্লাহ তো কোন ওসিলায় আমাদেরকে নাজাত দেবে, আল্লাহ তো খুঁজতে থাকে, ঠিক না বেঠিক? হ্যাঁ, নাকি বিরাট বড় ইমানদার? এসব কোনো কিছু দরকার নেই। অনেক আমল করে ফেলেছি, অনেক নেকি করে ফেলেছি,
আল্লাহর রহমত ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর নামে ধ্বনি আর নবীর প্রতি যখন দরুদ পড়বেন দিল থেকে পড়বেন, আল্লাহ পাক চাইলেই উসিলায় মুক্তির রাস্তা আল্লাহ পাক দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঈমান কমজোরি তো, সেই জন্য এইসব জিনিস ভালো লাগে না, বুঝলেন। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন তো সব, আয়োজন তো সব গুঞ্জনে মুখরিত গোটা মোর প্রেরন্তর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد، واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বিয়ান গণেরা, সমবয়স্ক নওজওয়ান তরুণ আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরস্থ আমার মা ও বোনেরা, আজকে জলসার সুনাম ধন্য সভাপতি সাহেব, আপনাদের গ্রামের সম্মানীয় ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, সকলকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর আমি নিজেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক 120 থেকে 25 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আল্লাহ আপনাদের খেদমতে হাজির করিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্যারা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো, দোয়া করে দেব না দু চার কথা বলবো? দু চার কথা বলি, নাই তো আবার কমিটির লোক রাগ করবে, তাই তো নাকি? এত দূর এসছি, মুসাফির মানুষ, আল্লাহ পাক নিয়ে এসছে। আল্লাহ পাকের কোরআন শরীফে 30 পারা 114টি সূরা, তার মধ্যে থেকে সূরা আল ইমরানের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আলোচনাটা একটু বুঝবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধরো, জামিআ একত্রিত ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিভক্তি হয়ে যেও না। আল্লাহ পাক বান্দাদেরকে আল্লাহর রশি মজবুত করে ধরতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিভাগ, আমরা যে দলে দলে যে বিভক্ত হয়ে গিয়েছি, এটা আমার আল্লাহ পাক নিষেধ করেছে। কি গো, আল্লাহর নিষেধ মানা প্রতিটা মুসলমানদের জন্য ফরজ তো নাকি? হ্যাঁ,
কেউ যদি আল্লাহর নিষেধ যদি কেউ না মানে, সেই মানুষটা আল্লাহর কথাকে অস্বীকার করলো, আল্লাহর কথাকে নাফরমানি করলো, ওই মানুষটা কখনোই কামেল দরজার ঈমানদার হতে পারে না। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আজকের এই পৃথিবীর জমিনে মানুষ এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হওয়ার কারণ কি? সেটা হলো দলে দলে বিভক্তি হয়ে যাবার কারণে। আপনি আফগানিস্তান দেখেন, আফগানিস্তানে মানুষ ফতোয়াবাজি করে দলে দলে বিভক্ত হওয়ার কারণে তাদের পতন নেমে এসেছিল। তারা যখন নিজেদের ভুলটা বুঝতে পারলো, তারা যখন আবার ফিরে আসলো, তখন আল্লাহ পাক আবার তাদের গালবা দিলেন, আল্লাহ আবার তাদের জয়ী করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের অনেক জায়গা রয়েছে, তারা মানুষের মধ্যে ফাটল তৈরি করতে চায়, বিভেদ তৈরি করতে চায়। আপনি চাচার সঙ্গে ভাইপোর কোনো সম্পর্ক থাকবে না, বাপের সঙ্গে বেটার কোনো সম্পর্ক থাকবে না, মানুষ বিভেদ করে দেবে। ঠিক আছে, কেমন ভাবে হয়? দেখা যাচ্ছে আপনার দুটো সন্তান রয়েছে, ঠিক আছে, দুটো সন্তানের মধ্যে জমি নিয়ে ঝামেলা হলো। আপনার ছোট সন্তান অথবা বড় সন্তানকে আপনার পাশের বাড়ি অথবা তার কোনো বন্ধু এমন ভাবে তার কানে, তার ব্রেনে এমন ভাবে পুশ করবে, আপনি বাপ ঠিকই, কিন্তু আপনার সঙ্গে আপনার সন্তান সম্পর্ক বজায় রাখবে না। কি গো, আমাদের সমাজে বাপকে গালি দেয় এমন সন্তান আছে না? না, হ্যাঁ, মাকে গালি দেয় এমন সন্তানও আমাদের সমাজে রয়েছে। আমার ভাইয়েরা, আমাদেরকে এক আল্লাহর হুকুম, আল্লাহর কোরআন আসতে দেওয়া যাবে ঘাট নিয়ে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাতকে আমাদেরকে মজবুত করে ধরতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা যদি আমরা ধরি একত্রিত ভাবে, তাহলে কি হবে? পৃথিবী চাইছে দুনিয়াবির দিক থেকে হোক, চাইছে আখিরাতের দিক থেকে হোক, আমাদেরকে কোনো মানুষ পরাজিত করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাকে কিভাবে বোঝায় আল্লাহ মানে বিহাবলিল্লাহি জামিয়া, কিভাবে আপনাকে বোঝায় শুনেন। এই যে একটা খুঁটি রয়েছে, বুঝলেন? এই খুঁটিটা আপনার নাড়াতে গেলে আপনার 100 পয়েন্ট আপনার শক্তির প্রয়োজন, বুঝলেন? আর একজনের কাছে শক্তি রয়েছে 10 পয়েন্ট। কত বললাম? 10 পয়েন্ট। একজনের কাছে শক্তি 10 পয়েন্ট, আর 100 পয়েন্ট এই খুঁটিটা নাড়ানোর প্রয়োজন। আচ্ছা, যদি 10 জনা যদি এক এক করে এসে যদি এই খুঁটিটাকে নাড়াতে চায়, নাড়াতে পারবে? এই পারবে? পারবে না। কিন্তু ও তো 10 জনাই তো নাড়ালো, কিন্তু নড়লো না। জামিয়ান আল্লাহ বুঝাতে চেয়েছে, বান্দা তোরা যদি ওইটা যদি আমরা যদি একসাথে যদি 10 জন মিলে যদি খুঁটিটা নাড়ায়, নড়ে যাবে। কিন্তু 10 জনা যদি পৃথক পৃথক ভাবে এসে যদি নাড়ায়, নড়বে না, কোনো কাজ হবে না। তো দুনিয়ার আপনার আমাদের উপরে যে সমস্ত জুলুম হয়, অত্যাচার হয়, আমরা আন্দোলন করি না কেন? আন্দোলন আমরা করি ঠিকই, কিন্তু পৃথক পৃথক ভাবে আন্দোলন করি বলে সেটা কোনো কাজ হয় না। জামিয়া আমরা যদি দল মতবাদ যদি ভুলে গিয়ে জামিয়া একত্রিত ভাবে যদি আন্দোলন করি, ইনশাআল্লাহ সাকসেস হবে। এই হবে কি হবে না? নাই তো আজকের এই যে আপনার দিল্লি মার্কাজ নাম শুনেছেন তো? হ্যাঁ, দিল্লি মার্কাজে সার্চ করতে গিয়েছিল। তো দিল্লি মার্কাজে সার্চ করতে গিয়ে দেখে যে মার্কাজের দলিলটা রয়েছে, মানে মার্কাজের উপরে কবে থেকে টার্গেট জানেন? সেই যখন করোনা হয়েছিল
সেই থেকে টার্গেট কিভাবে মার্কাজটা বন্ধ করা যায়। তো ওই সার্ভ করে জানতে পেরেছে যে ওই মার্কাজে আপনার যে দলিলের নামটা একজনের নামে রয়েছে, ওয়াকফ সম্পত্তির নামে নেই, সেই জন্য তারা ফিরে আসলো। আর যদি হতো কি হতো, চলে যেত। আপনার মসজিদ যদি, খোদার কসম, আপনার মসজিদ যদি ওয়াকফ সম্পত্তির উপরে যদি থাকে আর ওয়াকফের নামে যদি আপনার মসজিদ চলে যায়, হয়তো ওই মসজিদে হয়তো আর নামাজ আপনি পড়তে পারবেন না। আপনার যে কবরস্থান রয়েছে, ওই কবরস্থান যদি ওয়াকফ সম্পত্তির নামে যদি চলে যায়, হয়তো একটা দিন আসবে ওই কবরস্থানে আর কাউকে দাফন করতে পারবেন না। এই ঠিক বলছি না ভুল বলছি? এটা আমাদের কষ্ট, কিন্তু সেই ঈমান আমাদের নেই। তো সেই ঈমান যদি থাকতো তাহলে মুসলমান ওয়াকফ বিল পাস হওয়ার পরেও, যেটা বললাম, দীঘায় আর বেড়াতে যেত। এই ঠিক বলছি না ভুল বলছি? ওখানে গেলে কি ঈমান তাজা হয়? ঈমান আরো দুর্বল হয়। যে সমস্ত জায়গায় গেলে ঈমান দুর্বল হয়, ওই সমস্ত জায়গায় যাওয়া জায়েজ না না জায়েজ? হ্যাঁ, আপনি হয়তো দলিল দেবেন কুল সিরু ফিল আরদ, আল্লাহ তো ভ্রমণ করতে বলেছে, তাই বলে পতিতালয় ভ্রমণ করতে যাবে? যেখানে মানে প্রতিটা মুহূর্তে চোখের পলকে পলকে যেখানে আপনার গুনাহ হয়, আস্তাগফিরুল্লাহ, ওখানে হাজার হাজার পুরুষ রয়েছে, হাজার হাজার নারী রয়েছে। আপনার স্ত্রীকে আপনি পানিতে লাভিয়ে দিলেন, যখন পানি থেকে উঠছে ওই কাপড়, ভিজে কাপড় আপনার স্ত্রীর শরীরে জড়িয়ে গেছে, লজ্জা করে না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, ঈমান আমাদের কমজোরি হয়ে গিয়েছে এক কথা, কারণ আমরা বেশি হারাম খেয়েছি। ঠিক না বেটি? আজকে এতগুলি মানুষ বসে রয়েছে, কজন মানুষ ফজরের নামাজ জামাতে পড়েছে? কজন মানুষ পড়েছে? এতগুলি আজ জলসা হচ্ছে, অনেক টাকা খরচা, কজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে বলে? কজন মানুষ হারাম হারাম হালালের ব্যভিচার, মানে বাদ বিচার? আল্লাহর নবী সাহাবীদের মর্যাদা এত বড় এমনি হয়নি। তিনারা মানে না খেয়ে শুকিয়েছেন, তবু হারাম লোকমা গালে দেননি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক লোকমা